একটা জিনিস আমার স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আমি যখন কোচিংয়ে পরীক্ষা দিই তখন দেখা যাচ্ছে আমার প্রশ্নটা কমন পড়ে, মানে আমার প্রশ্ন কমন পড়ে কিন্তু আমার উত্তরটা কমন পড়ে না। মানে হচ্ছে আমি উত্তর যখন দাগাতে যাই আমি কনফিউজড হয়ে যাই। সো এই কাজটা কেন হয়? এই কাজটা হওয়ার কারণ হচ্ছে তোমরা সঠিক ওয়েতে পড়াশোনা করো না। তোমরা কি করো, যখন একটা লাইন পড়ো একদম পুরো লাইন দাগাই ফেলো এবং পড়ার সময় পুরো লাইন পড়ো। যেমন ধরো হচ্ছে তুমি যখন একটা লাইন পড়তে যাবে, এরকম একটা বইয়ের মধ্যে একটা লাইন আছে যে রক্তের পিএইচ, মানে রক্তের গড় পিএইচ হচ্ছে 7.4। সো তুমি কি করো, তুমি একদম ফুল লাইনটা দেখো যে রক্তের গড় পিএইচ 7.4। তো তুমি যখন রিভিশন দিতে যাও তখন কিন্তু তুমি পুরো লাইনটা পড়ো। কিন্তু তোমার এটা আসলে হওয়া উচিত ছিল তুমি কেবলমাত্র শব্দটা দাগাবা, মানে কি ওয়ার্ড 7.4 যে শব্দটা এইটা শুধু দাগায় রাখবা, বাকি লাইন তোমার দাগানোর দরকার নেই। সো তুমি যখন রিভিশন দিতে যাবা তখন তোমার সবার আগে ফোকাস কোথায় যাবে? 7.4 এর মধ্যে যাবে। তো তুমি যখন ফোকাসটা যখন 7.4 এর মধ্যে যাবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসবে এটা হচ্ছে ব্লাডের পিএইচ, মানে রক্তের পিএইচ। যদি 7.4 দেখে তোমার মাথার মধ্যে এটা না আসে যে এটা রক্তের পিএইচ, তাহলে তোমার মানে পড়াটা হয় নাই, তাহলে তুমি রিভিশন কি দেবা, তুমি তো ভুলেই গেছো। তো তার মানে কি তখন তোমার একটু আগে পিছিয়ে দেখতে হবে যে 7.4 দিয়ে আসলে কি বোঝাছিল, তখন দেখবা। তো এরকম না, তুমি তো সব জিনিস ভুলে যাবে না, তো তোমার অনেক কিছুই মনে থাকবে। সো এরকম দেখবে কিওয়ার্ড দেখলেই তোমার আশেপাশে যা কিছু সব কিছু মনে পড়ে দিতেছে। সো তুমি যখন কিওয়ার্ড দাগে পড়াশোনা করবা তোমার দেখবে দাগাইতে কিন্তু তোমার সহজ হইতেছে, তোমার সময় কম লাগতেছে। সো তুমি যখন কেমন অর্থাৎ কি ওয়ার্ডগুলো দাগায় দাগায় পড়বা তাহলে দেখবে তোমার রিভিশন দিতে অনেক বেশি কম সময় লাগবে, এবং তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে না, কারণ তুমি তো আনসারটা পড়ছো, তুমি তো প্রশ্ন পড়ো নাই। সো তোমার আনসারটা মনে থাকবে, আর আনসার যদি মনে থাকে তোমার প্রশ্ন এমনিতেই মনে থাকবে, কারণ আনসার তো সহজ জিনিস, মানুষই সব কিছু মনে আছে, মানে আশেপাশে সব কিছু মনে আছে, কিন্তু মূল যে জিনিসটা, মূল যে ইনফরমেশনটা এটাই ভুলে যায়। বললামই তো এটার মূল কারণ হচ্ছে কি তুমি সব কিছু দাগায় ফেলো। সো অনেকেই দেখবে একদম হাইলাইটার দিয়ে বই এইরকমভাবে দাগাইছে, বোঝাই যায় না এখানে আসলে কোন জিনিসটা তোমার লাগবে, অথবা কিওয়ার্ড মূল জিনিসটা আসলে কোনটা, আনসারটা আসলে কোনটা, এটাই আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়ে যায়। তো তুমি বই দাগানোর ক্ষেত্রে অনেক বেশি স্মার্ট হইতে হবে। কেন? কারণ তুমি যত স্মার্টলি, যত কম, যত সংক্ষেপে, যত কি ওয়ার্ড দাগাবা তোমার রিভিশন দিতে তত কম সময় লাগবে। ইভেন ওই যে তুমি বলছো না যে তোমার প্রশ্ন কমন পড়তেছে কিন্তু উত্তর কমন পড়তেছে না, এইরকম হওয়ার চান্স একদম জিরো হয়ে যাবে যখন তুমি কেবলমাত্র কিওয়ার্ডগুলো দাগাবা। সো সব কিছু দাগানো যাবে না, শুধু কিওয়ার্ডগুলো দাগাবা এবং রিভিশন দিতে সহজ হবে। এবং তোমার যে প্রবলেমের কথা বলছো না যে তোমার ভুলে যাও, কনফিউজড হয়ে যাও, প্রশ্ন কোন পড়ে উত্তর কমন পড়ে না, এরকম আশা করি এরকম আর হবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।